নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমি সুমিতেশ। আমার আজকে যে বিষয় ছিল, আমার সঙ্গে আজকে যার বসার কথা ছিল, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি আজকে নেই, আমাদের সঙ্গে আসতে পারেননি। কারণটা হয়তো আপনারা জেনেও গেছেন। তার জন্য আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি যে আমরা শেষ পর্যন্ত আমাদের অতিথিকে বসাতে পারলাম না। আপনারা জানেন যে আজকে তুফানগঞ্জের ধলপলে একটি ঘটনা ঘটে। আমরা যখন প্রথম জানতে পারি তখন হচ্ছে যে এরকমভাবে আমাদের কাছে খবর আসে যে বিজেপি প্রার্থীর উপরে হামলা হয়েছে। তারপরে সেটা আরও খবর যখন আরও আসতে থাকে তখন দেখা যাচ্ছে যে এক পাশে বিজেপি দাঁড়িয়ে আছে, এক পাশে তৃণমূল কংগ্রেসের লোক দাঁড়িয়ে আছে, এরকম একটা খবর আসে এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে চিত্র পরিষ্কার হয়ে গিয়েছে। এর মধ্যেই সাংবাদিক সম্মেলন করেছেন কুচবিহারে ফিরে এসে নিশীথ প্রামাণিক এবং পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভাপতি, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। মূল ঘটনা কি হয়েছে আমরা আরও প্রতিক্রিয়া পেয়েছি যে হচ্ছে যে অনেকেই আহত হয়েছেন এবং তারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আহত হয়েছেন তারা তুফানগঞ্জ হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। তাদের আমরা ফুটেজ পেয়েছি। বেশ কয়েকজন তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন, 7 জনের মতো তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও রবীন্দ্রনাথবাবু দাবি করেছেন 15 জন আহত হয়েছে। এই 7 জন যারা হাসপাতালে ভর্তি হয়েছে, কারো মাথা ফেটেছে, কারো হাতে পায়ে লেগেছে, এরকম একটা চিত্র। তাদের যে উদ্ধার করে নিয়ে এসছে যে স্থানীয় বাসিন্দা, তারও একটা বক্তব্য পেয়েছি। সমস্ত বক্তব্য আপনাদের শোনাবো এবং আমরা কি হয়েছিল আজকে ধলপলে সেটা সেই চিত্রটা আপনাদের পরিষ্কার করার চেষ্টা করব। আমরা প্রথমেই শুনে নিব যে আজকে ধলপলের ঘটনার পরে আহতদের তুফানগঞ্জ হাসপাতালে যিনি নিয়ে এসেছিলেন, ধলপলের স্থানীয় বাসিন্দা, তার মুখ থেকে শুনে নিব যে কি হয়েছিল ওখানে। ভিতর থেকে ঢুকলো, বুঝছো, মানে তোমার মিছিল মানে টিএমসির মিছিল? টিএমসির মিছিল। যখন ঢুকলো, ঢোকার পরে পিছনে যখন 10-15 জন ছিল আর ধীরে ধীরে যাইতেছে, ওদেরকেই আক্রমণ করলো ওরা ওরা পিছনে এই বিজেপিরা। আচ্ছা, তারপর বাইকের ডিকিতে পাথর ছিল, ওগুলো দিয়ে ঢেল মারছে পিছনের লোক। আর সামনের লোক তো তখন জানে না, যখন আসে তখন আবার ওরা ভাগে, ঢেল মাইরিয়া বাইক নিয়ে ভাগে। ঘটনাটি কোনখানে ঘটে? প্রাক্তন যে প্রধান এর আগে ছিল, ওই প্রধানের বেকারের দোকানের সামনে। আপনার নাম? বাবলু হোসেন, বাড়ি? উত্তর দলপল। যখন মিছিলটা ভিতর থেকে ঢুকলো, বুঝছো, মানে তোমার মিছিল মানে টিএমসির মিছিল? টিএমসির মিছিল। যখন ঢুকলো, ঢোকার পরে পিছনে যখন 10-15 জন ছিল আর ধীরে ধীরে যাইতেছে, ওদেরকেই আক্রমণ করলো ওরা ওরা পিছনে এই বিজেপিরা। আচ্ছা, তারপর বাইকের ডিকিতে পাথর ছিল, ওগুলো দিয়ে ঢেল মারছে পিছনের লোক। আর সামনের লোক তো তখন জানে না, যখন আসে তখন আবার ওরা ভাগে, ঢেল মাইরিয়া বাইক নিয়ে ভাগে। ঘটনাটি কোনখানে ঘটে? প্রাক্তন যে প্রধান এর আগে ছিল, ওই প্রধানের বেকারের দোকানের সামনে। আপনার নাম? বাবলু হোসেন। আপনারা শুনলেন যে স্থানীয় বাসিন্দা যিনি হচ্ছে আহতদের হাসপাতালে নিয়ে এসছে। আমরা হাসপাতালে, আমাদের সাংবাদিক সেখানে তাকে ধরেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল এবং তারপরে যা জানতে পারে সেটা আপনারা স্পষ্টভাবে শুনলেন। এবং মূল বিষয়টা ছিল যে শুধু বিজেপি প্রার্থী যে র্যালিটা নিয়ে যাচ্ছে সেটাই নয়, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একটা মিছিল হচ্ছিল এবং সেই বাসিন্দা যেটা জানালেন যে মিছিলের যখন শেষ প্রান্ত, তখন তৃণমূল মিছিলের শেষ প্রান্ত পাশাপাশি ঢুকে গিয়েছে র্যালি। আর সেই সময় উত্তেজনার সৃষ্টি হয় এবং দুপক্ষের মধ্যেই সংঘর্ষের মতো একটা ঘটনা ঘটে এবং তাতে আহত হয় তৃণমূল কংগ্রেসের 7 জন। এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে, 7 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভাপতি তিনি দাবি করেছেন যে তাদের আহতর সংখ্যা 15। তবে বিজেপির পক্ষ থেকে আহত হয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি। বিজেপির যেটা অভিযোগ করেছে যে সেখানে তাদের র্যালির উপরে চড়াও হয় এবং তারপরে হচ্ছে গুলিও ছোড়া হয় এবং প্রার্থীকে লক্ষ্য করে নাকি গুলি ছোড়া হয়েছিল, এরকমই অভিযোগ করেছেন বিজেপির পক্ষ থেকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক।
আমরা একের পর এক সমস্ত বক্তব্য শুনে নিব, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কুচবিহার জেলা লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোথাও কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির খবর সেভাবে আমরা পাইনি। পঞ্চায়েতে আমরা কিন্তু একটা ভয়াবহ চিত্র দেখেছিলাম, তারপরে ভেবেছিলাম যে লোকসভা নির্বাচনে যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়, তার ফলে এখানে এবার আর সেই গণ্ডগোলটা আমরা দেখতে পারবো না। কিন্তু আজকে একটা গণ্ডগোল, আমরা সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম। ঠিক সংঘর্ষ কেন লাগলো, বিজেপির যেটা দাবি সেটা কতটা ঠিক এবং তৃণমূল যে কংগ্রেসের যেটা দাবি সেটা কতটা ঠিক, সেটাই আমরা এখানে জানার চেষ্টা করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। এরপরে তৃণমূল বিজেপির যে প্রার্থী নিশীথ প্রামাণিক, যিনি ওখানে আজকে ছিলেন, যিনি অভিযোগ করেছেন যে তাকে লক্ষ্য করে নাকি গুলিও ছোড়া হয়েছিল, তার কি বক্তব্য, তিনি কোন পরিস্থিতিতে ওখানে পড়েছিলেন, আমরা তার একটি সাংবাদিক বৈঠক হয়েছে, সেই সাংবাদিক বৈঠকে যে বক্তব্য রেখেছেন সেটা শুনে নেওয়ার চেষ্টা করব। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা প্রথমে সকালে ইস্কন মন্দিরে যাই এবং আমাদের সকাল থেকেই যে ভোট প্রচার আমরা সেটা শুরু করি এবং আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের নাটাবাড়ি কেন্দ্রে বিভিন্ন জায়গায় আজকে আমাদের কিন্তু ভোট প্রচার ভোট পরিক্রমার একটা কিন্তু আমাদের কর্মসূচি ছিল এবং সেই হিসাবেই আমরা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করি এবং যেখানে যেখানে আমরা গিয়েছি সাধারণ মানুষের উচ্ছ্বাস, তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সে সমস্ত ভিডিও মিডিয়ার বন্ধুরা আপনারা ছিলেন সঙ্গে, আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে এবং কয়েক লক্ষ মানুষের সমাগম, এটা দেখে সত্যি আমরা বিস্মিত হয়েছি যে নির্বাচনের প্রচারে গেলে পরেও মানুষ এভাবে, যেরকম আমরা দুর্গাপুজোর সময় আমরা ভিড় দেখি, আমরা রাসমেলার সময় ভিড় দেখি, সেই ভিড় কিন্তু আজকে আমরা আবার নতুনভাবে দেখতে পেরেছি। কারণ মানুষ এই মুক্ত আকাশে শ্বাস নেবার জন্য তারা কিন্তু সমর্থন, দুহাত ভরে সমর্থন জানিয়ে তারা কাতারে কাতারে মানুষ রাস্তার দুধার দিয়ে কিন্তু ভিড় করেছে। এভাবে আমরা আমাদের কর্মসূচি, আমরা যখন আমাদের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছি, আমরা ধলপল 2 জিপি আমরা সেখানে গিয়ে আমাদের কর্মসূচি শেষ হয় এবং সেখান থেকে আমরা ফেরার প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেরকম মুহূর্তে আমার গাড়ির ঠিক সামনে আমাদের আপনাদের প্রেসের একটা গাড়ি ছিল, সেই গাড়ির উপর অতর্কিত হামলা হয় এবং আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে যারা মিডিয়ার বন্ধুরা ছিলেন আমার, তারা কিন্তু চিৎকার করে বলছিলেন যে আমরা মিডিয়া, আমরা মিডিয়া, আমরা মিডিয়া, কিন্তু তারপরেও তাদের উপরে অত্যাচার হচ্ছে এবং এর পরবর্তী সময়ে ধীরে ধীরে তারা বাঁশ, লাঠি, বল্লম নিয়ে আমাদের দিকে এগোতে থাকে। আমরা কিন্তু আমাদের জায়গায় অনড় ছিলাম, আমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা তাদের চোখে চোখ রাঙিয়ে তাকানোর চেষ্টা করছি এবং তারা এক রাউন্ড গুলিও চলে, আমাকে লক্ষ্য করেই গুলি করা হয়েছিল। কারণ রাজনৈতিকভাবে লড়াই করে তারা কিন্তু পাচ্ছে না, তাই এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসবাদী সংগঠনে পরিণত হয়ে গিয়েছে, তাই তারা সন্ত্রাস ছাড়া অন্য কিছুকে হাতিয়ার তারা করতে পারছে না। একদিকে যেমন পুলিশ দিয়ে তারা সন্ত্রাস চালাচ্ছে, আর একদিকে আবার এই সমস্ত সমাজ বিরোধীদেরকে তাদের দলের সম্পদ মনে করছে, তাদেরকে দিয়ে এই সমস্ত অপকর্ম কুকর্ম করবার চেষ্টা করছে। কিন্তু তারা হয়তো এটা জানে না আমি কুচবিহারের ভূমিপুত্র, রাজবংশী ছেলে, আমি এসব কারোর চোখ রাঙানিকে ভয় পাই না, এসব গুলি বোমাকে আমি ভয় পাই না। তাই আমরা সেখানে দাঁড়িয়ে থেকে আমরা তাদের চোখে চোখ রেখে আমাদের ছেলেরা ভারত মাতা কি জয়, বন্দে মাতরম ধ্বনি দিয়ে এমনভাবে আওয়াজ দেয় যে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং আগামী দিনেও আমরা বলেছি, এরপরেও যদি আমাদের উপরে এরকমভাবে কেউ হামলা করার চেষ্টা করে, যদি প্রয়োজন হয় দলের জন্য জীবন যাবে, কিন্তু আমরা আমাদের মাটি আমরা ছাড়ব না। এই মাটিকে আমরা এবার লোকসভা নির্বাচনে আমরা নতুনভাবে স্বাধীন করতে চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। এটা নিয়ে কি আপনারা শুনলেন, কুচবিহার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন নিশীথ প্রামাণিক। তিনি কিন্তু অভিযোগ করলেন, অন্যতম অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে গুলি চলেছে। 1, 2 নম্বর হচ্ছে তিনি যে ঘটনার বর্ণনা করলেন তাতে হচ্ছে যে তিনি অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, তাদের এখন প্রচুর জনজোয়ার হচ্ছে, লোকজন হচ্ছে, যেটা থেকে তৃণমূল ভয় পেয়ে যাচ্ছে, এরকম বিষয়গুলো তুলে আনলেন। পাশাপাশি যেটা জানালেন যে ঘটনাস্থল মানে ধলপলের উপর দিয়ে যখন যাওয়া হচ্ছে বা প্রচার সেরে ফিরছেন, তখন হচ্ছে সামনে কোনো একটা মিডিয়ার গাড়ি ছিল, কোন মিডিয়া এখনও জানতে পারিনি, কিন্তু কোনো একটা মিডিয়ার গাড়ি ছিল, সেই মিডিয়ার গাড়ির উপরে প্রথম হামলা হয় এবং তারপরে হচ্ছে যে হামলার পরে মিডিয়ার লোকজন নাকি বের হয়ে এসে বলতে থাকে যে আমরা মিডিয়া, কিন্তু তারপরেও হামলা করা হয়, এরকমটাই অভিযোগ করলেন। এবং তারপরে
যে ওখান থেকে পিছু হটেননি, চোখ রাঙিয়ে দাঁড়িয়েছিলেন, এসব জানালেন এবং গুলিও চলেছে সেই প্রসঙ্গও তুলে আনলেন। এবং যেটা তিনি অভিযোগ করলেন যে তৃণমূল কংগ্রেস এখন সন্ত্রাসবাদী দলে পরিণত হয়ে গিয়েছে, তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে এবং বিজেপিকে ভয় পাচ্ছে বলেই আজকে এসব করছে, এইসব অভিযোগগুলো করলেন। কিন্তু মূল একটা চিত্র পরিষ্কার হলো যে র্যালি এবং মিছিল, তার আগে যে স্থানীয় বাসিন্দার আমরা বক্তব্য শুনলাম যে তৃণমূলের মিছিল ছিল, র্যালি ছিল, দুটো পাশাপাশি হওয়াতেই গণ্ডগোলের সৃষ্টি হয়। এবং আমরা আহতদেরও দেখেছি, আহতদের কিন্তু মাথায় আঘাত লেগেছে এবং শরীরে আঘাত লেগেছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের আমরা সেই সব আহতদের দেখেছি। ফলে চিত্রটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা শুনে নেব কুচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তার কি প্রতিক্রিয়া। কারণ হচ্ছে তিনি বেশ কিছু পাল্টা অভিযোগ করেছেন, যে ঘটনাটা কি হয়েছিল তার মুখ থেকেই আমরা সেই বক্তব্যটা শুনে নিব এবং তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসব। আজকে বিকেলের দিকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক প্রায় 40খানা গাড়ি এবং 150খানা মোটরসাইকেল, তাতে 3 জন করে উঠেছে, মাথায় কোনো হেলমেট ছিল না, ইনটক্সিকেটেড অবস্থায়, সাথে ঢাক ঢোল বাজিয়ে প্রশাসনিক বিনা অনুমতিতে, নির্বাচন কমিশনের বিনা অনুমতিতে সকাল থেকেই ডাউগুড়ি, মালুগঞ্জ, চিলাখানা, নাটাবাড়ি, ধলফল এবং ধলফল 1 গ্রাম পঞ্চায়েতে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। মানুষ দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যায়, রাস্তা ফাঁকা হয়ে যায়, এরকম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। ধলফল 1 গ্রাম পঞ্চায়েত কুচবিহার 1 নম্বর লোকসভার অন্তর্গত না হলেও সেখানেও গিয়ে হাল্লা করা হয় এবং উচ্ছৃঙ্খলতা করা হয়, গালাগালি করা হয় এবং হুমকি দেওয়া হয়। তারপরে তারা আলিপুরের দিকে চলে যায়। পর 3 দিন আজকে বিনা পারমিশন, বিনা অনুমতিতে এই ধরনের উচ্ছৃঙ্খলা, আতঙ্কের পরিবেশ তৈরি করে শান্তিপূর্ণ ভোটকে নষ্ট করতে চাইছে, মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার কুচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্রের তার কাছে আমরা লিখিতভাবে আবেদন করছি, এই ঘটনায় এই দুষ্কৃতিকারী তাদের গ্রেপ্তার করা হোক। কারণ এই মোটরসাইকেল গাড়িতে কারা আছে এটা জানা যাচ্ছে না, তাদের চেনা যাচ্ছে না, গাড়িতে কি কি আর্মস রয়েছে। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন গাড়িগুলো চেক করুক, লোকজনগুলো কোথাকার চেক করুক বিনা অনুমতিতে। কেন প্রতিদিন নির্বাচনী বিধি ভঙ্গ করে তারা এই ধরনের উচ্ছৃঙ্খলতা করছে, আইন ভঙ্গ করছে, এই ব্যাপারে নির্বাচন কমিশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার তারা ব্যবস্থা নিক, আইনগত করা ব্যবস্থা নিক, এই আবেদন করছি। ধলফল 1 গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক একটা নির্বাচনী মিছিল হচ্ছিল, এতগুলো গাড়ি। আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভাপতি তার বক্তব্য। তিনি বেশ কিছু অভিযোগ করলেন। অভিযোগের মধ্যে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে এলাকাটায় প্রচারে গিয়েছিলেন ধলফল 1 গ্রাম পঞ্চায়েত, সেই এলাকাটা কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েই না। সেই এলাকাটা হচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 1 2 নম্বর হচ্ছে যে আপনারা জানেন কুচবিহার জেলার যে ভৌগোলিক অবস্থান, তাতে হচ্ছে কুচবিহার জেলার থেকে 2টো বিধানসভা, একটা হচ্ছে মেকলিগঞ্জ জলপাইগুড়ির সঙ্গে পড়েছে, আর তুফানগঞ্জ বিধানসভা সেটা হচ্ছে আলিপুরদুয়ারের সঙ্গে পড়েছে। রবিবাবুর বক্তব্য থেকে যতটুকু পরিষ্কার হলো সেটা হচ্ছে যে ধলফল 1 যেখানে নাকি প্রচার করতে গিয়েছিলেন, রবিবাবুর দাবি যে বিজেপি প্রার্থী এবং তার
সঙ্গে যারা ছিলেন রোড শো করতে গিয়েছিলেন তারা ধলপল 1-এ গিয়েছিলেন। শুধু তাই নয়, আরও বেশ কিছু জায়গায় গিয়েছিলেন, নাটাবাড়ি, দেউচড়াই, ধলপল 1, ধলপল, ডাউয়াগুড়ি, এইসব বেশ কিছু এলাকায় গিয়েছিলেন। আজকে সারাদিন ভরে ওখানে বিজেপি রোড শো করে বেড়ায়। কিন্তু রবিবাবুর দাবি হচ্ছে সেখানে রোড শো করে বিনা অনুমতি নিয়ে। আমরা জানি না, এদিকে আবার বিজেপির থেকে দাবি করা হয়েছে তারা অনুমতি নিয়েই সেখানে গিয়েছে। আবার রবিবাবু আরেকটা দাবি করলেন যে তাদের যে মিছিলটা হচ্ছিল সেটা অনুমতি নিয়ে মিছিল হচ্ছিল। মানে অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি চলছেই। 1, 2 নম্বর হচ্ছে যে যারা আহত হয়েছে তাদের অনেকেই পাথরের আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা সেখানে খবর নিয়ে জানতে পেরেছি। তো সেই প্রসঙ্গ থেকেই রবিবাবুর বক্তব্য ছিল যে আর্মস কোন ধরনের আর্মস বহন করা হচ্ছে বাইকের ডিগ্গিগুলোতে, সেই দাবি সেটা খতিয়ে দেখার দাবি তুলেছেন তিনি। এরকম অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে এবং তার দাবি যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা হচ্ছে। এদিকে বিজেপিও পাল্টা দাবি করে বসে আছেন যে তৃণমূলই সন্ত্রাস তৈরি করছে, সন্ত্রাসবাদী দলে পরিণত হয়ে গেছে, এরকম একটা পজিশন কিন্তু পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেই। কিন্তু মূলত বিষয় যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে আমরা প্রথমে ভেবেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী বেশ কিছু আসবে, যেহেতু কুচবিহার হচ্ছে উত্তেজনাপ্রবণ এলাকা, পঞ্চায়েতে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা হয়েছে, তারপরে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বোমা উদ্ধার হয়েছে এই জেলা থেকে পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তী সময়ে। আমরা ভেবেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে এই পরিস্থিতি আর তৈরি হবে না, কেন্দ্রীয় বাহিনী আসবে, বিভিন্ন জায়গায় রুট মার্চ হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা যতটুকু জানি 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং সেভাবে কোনো এলাকায় কিন্তু রুট মার্চ বা এরিয়া ডোমিনেশন যেটা বলে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। স্বাভাবিকভাবেই আজকের গণ্ডগোল প্রথম এত বড় একটা উত্তেজনাকর পরিস্থিতি যেখানে বিজেপি প্রার্থী স্বয়ং ছিলেন, সেই জায়গায় যখন গণ্ডগোল তখন কিন্তু একটা আশঙ্কার বিষয় থেকেই যায়, আতঙ্কের বিষয় থেকেই যায়। এই লোকসভা নির্বাচনকে ঘিরে আবার না কুচবিহার পঞ্চায়েত নির্বাচনের মতো উত্তপ্ত হয়ে ওঠে, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা সমস্ত বিষয়ের উপরে লক্ষ্য রাখবো, আপনাদের সামনে বারবার ঘুরে ফিরে আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জানাবো যে কোথায় কিভাবে কি ঘটেছে, যতটা আমাদের পক্ষে সম্ভব হবে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার।